আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। কর্মব্যস্ততার জন্য খুব বেশি একটা ভিডিও আমি শেয়ার করতে পারছি না। এজন্য আগেই দুঃখিত। আমরা আজকে চলে এসেছি ক্যানবেরাতে, মেলবোর্ন থেকে 7 আওয়ার্সের ড্রাইভে। অবশ্যই মাঝখানে আমরা কিছুটা ব্রেক নিয়েছি। তারপর এখানে এসে আমরা এখান থেকে চাবি নিলাম। ওরা আমাদের একটা পাসওয়ার্ড বলে দিয়েছে, যেটা খুবই গোপনীয়। সেটার মাধ্যমে আমরা চাবি নিয়েছি, আবার পরে লক করে দিয়ে এসেছি। তারপরে এই যে অ্যাপার্টমেন্টে এসে পড়লাম। পার্কিং এরিয়াটা অনেক বেশি হ্যাসেল। ওইখানে সবারই পার্কিং এরিয়া আছে, যারা অ্যাপার্টমেন্ট নেবে তাদের জন্য। কিন্তু যেহেতু খুব বড় একটা অ্যাপার্টমেন্ট, অনেকের পার্কিং স্পেস, সো ওদের ইনস্ট্রাকশনগুলো অত বেশি ক্লিয়ার না। সো পার্কিংটা খুঁজে পেতে একটু বেশি টাইম লাগে। বাসা থেকে রান্না করে নিয়ে এসেছিলাম, এখানে যাতে রান্নাবান্নার ঝামেলা না করতে হয়। তারপর এই তো একটা লিভিং রুম, একটা ডাইনিং স্পেস, আর যে একটা ওয়াশরুম ছিল, একটা বেডরুম আর একটা বারান্দা। আর এখানে দেখতে পাচ্ছেন ড্রায়ার, তারপরে ওয়াশিং মেশিন, ডিশ ওয়াশার, যা যা লাগে, রেফ্রিজারেটর, সব কিছুই ওরা দিয়ে দিয়েছিল। সাথে সাবান, শ্যাম্পু, কন্ডিশনার, আয়রন মেশিন, যা যা প্রয়োজন সব কিছুই এখানে ছিল। টাওয়াল ছিল, যদিও আমরা আমাদের নিজেদের প্রয়োজনীয় টাওয়াল, শ্যাম্পু সব কিছু নিজেরাই ক্যারি করে নিয়ে এসেছি। তারপরও ভালো লাগলো যে সব কিছুই আছে, কিন্তু ওরা কিচেন টাওয়াল হয়তো বা দিতে ভুলে গিয়েছে। আর বাথরুমের যে টয়লেট টিস্যু পেপার, ওটা একটাই ছিল, খুব বেশি পরিমাণে ছিল না। এখান থেকে দেখতেই পাচ্ছেন ভিউটা কি সুন্দর। বেডরুম থেকে একটা দারুণ সুন্দর দৃশ্য উপভোগ করা যাবে। অ্যাকচুয়ালি এখানে সবগুলো অ্যাপার্টমেন্টই এভাবে তৈরি করা যে ভিউটা খুব ভালো উপভোগ করা যায়, একদম নিজের বেডরুম হোক, বারান্দা হোক, যে কোনো জায়গা থেকে। আস্তে আস্তে বাকি যে অ্যাপার্টমেন্টগুলো দেখলাম, সেটা দেখে এটাই বুঝলাম। তারপরে এই তো বারান্দাটা, এখানে একটা কফি টেবিল আছে। সকাল সন্ধ্যায় এখানে বসে কফি উপভোগ করতে পারবেন। ওরা কিন্তু কফি, তারপরে চা, সুগার এগুলো প্রোভাইড করেছিল, এগুলো দেয়াই ছিল। তারপর আরেকটা জিনিস আমার ভালো লেগেছে, যে ভিতরে মিরর বসানো ছিল সেলফটার সাথে। সো কেউ যদি ওয়াশরুমে যায়, তাহলে আর তার একটা মিররের জন্য বসে থাকতে হবে না, যেহেতু এখানে মিরর আছে, এখানেই সাজুগুজু করে ফেলতে পারবে, সমস্যা হবে না। আর এখান থেকে একবার এক এক রকম প্রকৃতি দেখা যাচ্ছিল। কোনো সময় বৃষ্টি হচ্ছিল, কোনো সময় মেঘে ঢেকে যাচ্ছিল। আবার এই যে সূর্যাস্তের সময় তো অপরূপ সুন্দর লাগছিল, বলার বাহিরে। আসলে ক্যামেরাতে এতটা সৌন্দর্য ধরা পড়ে না সহজে। আর এছাড়া ওয়াইফাই তো ছিল, ইউটিউবও ছিল, সব কিছুই দেখা যাচ্ছিল। কিছু অ্যাক্টিভিটির বুক ছিল, কিডসদের অ্যাক্টিভিটি ছিল কিছু। সো কেউ যদি কিডস নিয়ে আসেন, তাদের কিডসরাও যাতে একটু সময় স্পেন্ড করতে পারে, তাই এইসব ব্যবস্থা তারা রেখে দিয়েছিল। মোটামুটি দুইজন মানুষ কিডস সহ, তাদের জন্য বলবো অ্যাপার্টমেন্টটা ভালোই, কম সময়ের জন্য স্টে করতে চাইলে। এবং ভিউটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে। আমি পরবর্তী কোনো ভিডিওতে আবার এই অ্যাপার্টমেন্টের অন্যান্য যে খরচ বা অন্য কোনো কিছু যদি আপনারা জানতে চান, আমি সেটা বলে দিব। আপনারা আমাকে কমেন্টে জানাবেন যে আমি পরবর্তী কোনো একটা ভিডিও করব নাকি মেলবোর্ন থেকে ক্যানবেরা আসার যেই খরচ বা প্ল্যান, সেগুলোর উপর। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।